যে ক্ষেতটিতে আছি সেটি হলো ফুলকপি চারা লাগানো হয়েছে গত 3 দিন আগে। তো ওনার প্রত্যাশা ছিল যে আমরা যেন এই ক্ষেতে এসে ওনার ক্ষেতটা দেখে পরামর্শ দিই। স্যার, আপনি হলো আমাদের এলাকার কৃষকের একটু ক্ষেতটা দেখেছেন, কপি লাগাইছে। ওনারা কি কি ক্ষেত করছে? এখন হলো শীতের ফসল আছে, শুধু ফুলকপি পাতাকপি তারা লাগাইতেছে, কিন্তু লাগানোর পরে গোড়া পয়সা মরে যেতেছে। সমস্যাটা আরো অন্যান্য সমস্যা আছে। আচ্ছা ভাই, আমার ক্ষেত্রে দেখলে একটু আমি খুশি হইতাম ভাই। মানে আমি কপি লাগাইছি, কপি লাগাইছি, ফুলকপি পাতাকপি। আপনার? আমারও তো ফুলকপি। আচ্ছা চলেন আপনাদের ক্ষেতগুলো আমি দেখে আসি। আপনাদের ক্ষেত দেখে যদি আপনাদের উপকার হয় আমি অবশ্যই যাবো। আসসালামু আলাইকুম। আমরা আজকে যেখানে আসছি সেখানে হলো টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার শ্রীপুর এলাকা আর কি। তো আমি হলো এক পেস্টিসাইড মানে হলো সার এবং কীটনাশক বিক্রেতার দোকানে বসছিলাম। তো সেখানে আমাদের এই চাষি দুজন গেছে। তো ওনাদের কথা যে আমি ওনাদের ক্ষেতগুলোর জন্য ভিজিট করি। তো আমরা এখন যেখানে আছি সেটা হলো শ্রীপুর এলাকা। আমরা এখন খালেক ভাই, ওনার নাম হলো খালেক ভাই। খালেক ভাই শুনবো যে ওনার যে সমস্যাটা, সেই সমস্যা সম্পর্কে আমরা জানবো এবং এটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আমরা যে বৃষ্টির কারণে ক্ষেত তৈরি করতে পারি না, এই কপি চারা যে বড় হয়ে গেছে, না বলে কপি হবে নাকি? আপনার এটা সম্ভবত পাতাকপি, তাই তো? জি জি, পাতাকপি। আপনার এই চারাগুলো লাগাইলে মোটামুটি আপনার হলো মানে কপি খুব একটা ক্ষতি হবে না, এটা পুষায় যাবে। কারণ আমি কিছু কিছু চারা দেখতেছি যে এটা চলবে, এগুলো চারা চলবে আর কি। কিন্তু আপনার এই ফুলকপির চারাটা কিন্তু অনেক বড় লম্বা হয়ে গেছে। সেক্ষেত্রে এটা যদি আপনি লাগান, সেক্ষেত্রে মানে আপনার কপিটা তো হলো অল্প বয়সের ফসল। সেটা হলো দেখা গেছে যে আপনার কপির হলো জীবনকাল, আপনার এটা তো হাইব্রিড, এটা হলো জীবনকাল হলো 70 দিন। 70 দিনের মধ্যে এখানে আপনার 30-35 দিন চলে গেছে। সেক্ষেত্রে আপনি যদিও এটা মাঠে লাগান, মানে সঠিক টাইমেই হয়তো দেখা গেছে যে 70 দিনের জায়গায় 75 দিন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার হলো ফুল চলে আসবে। তো যে পরিমাণ ফুল বড় হওয়ার কথা ছিল সে পরিমাণ হবে না, এবং যে পরিমাণ মানে উৎপাদন হওয়ার কথা তার চেয়ে উৎপাদনটা 50% হবে। তাহলে কি আপনি এটা কি লাগাইতে চাচ্ছেন এখন? হ্যাঁ, এটা তো এটা আপনার বাতিল করাটাই বেটার হবে। কারণ কি, এটার আপনার বয়স মনে করেন আপনি 20 দিনে চারা মানে বীজতলা থেকে নিয়ে যে চারা রোপণ করতে, তো সেখানে আর আপনার 35 দিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আপনার অনেক শক্ত হয়ে গেছে এবং বয়স বেশি হয়ে গেছে। এটা প্রোডাকশন করে আপনার অযথা জমি নষ্ট করে লাভ নাই। এবং আপনার দেখা গেছে যে শ্রম দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, সবই করা লাগবে, কিন্তু মাঝখানে আপনার উৎপাদন কম হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার হলো এই নতুন চারা তৈরি করে আপনার কপি লাগানোটাই বেটার হবে। চারা তো স্যার অনেক বড় হয়ে গেছে, এগুলো কিভাবে লাগাবো, কি করবো স্যার? এটা আপনার বীজ আপনি যে রোপণ করছিলেন, মানে বীজ যে আপনি বপন করছিলেন, সেই বীজটা আপনি কতদিন আগে বপন করছেন আনুমানিক? তো এটা প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। আপনি যে কপিটা লাগাচ্ছেন, এই কপিটার জাত কি? মামুনটা। আচ্ছা, এটার হলো জীবনকাল কতদিন আপনি বলতে পারেন? লাগাইলে কতদিন পরে আসে? এটা 3 মাসের ফসল আর কি। 3 মাসের ফসল, কিন্তু 1 মাস হয়ে গেছে। 1 মাস বয়স হয়ে গেছে, 2 মাস বাকি আছে। 2 মাস কমই, 2 মাসের কম। আপনি এই চারাগুলা এগুলা আসার কথা, চারাটা বললে 55 দিন আসার কথা। 55 দিন আসে। এই চারা যদি আপনি রোপণ করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাকশন মানে ফুললি প্রোডাকশন হবে না, একটু প্রোডাকশন কম হবে। মানে যে কপিটা আপনার ওজন হওয়ার কথা হয়তো 1.5 কেজি বা 2 কেজি, সেখানে আপনার 1 কেজির কাছাকাছি আসবে। তবে আপনার যদি নতুন চারা থাকে তাহলে এটা লাগানোর দরকার নেই, আর যদি না থাকে তাহলে আপনি চারাটা লাগাই দেন। জমি প্রস্তুত রাখার দরকার নেই, আপনি চারাটা লাগাই দেন। কারণ আপনি এই বিপদে হয়ে চার লাগাইতেছে। তবে এটা অবশ্যই আপনাকে এতদূর পর্যন্ত পথ দিতে হবে, আর বেশি দেওয়া যাবে না। আর এরপরে আমি যে সারগুলো আপনাকে লিখে দিচ্ছি, এই সারগুলো আপনি প্রয়োগ করবেন, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে আপনার হলো সারটা খেয়ে মোটা হয়ে যাবে। খালেক ভাইয়ের কিছু জমিতে হলো কপির চারা লাগানো আছে, সেই জমিতে আমরা আসছি। আমরা ওনার সমস্যা জানবো এবং সেই অনুযায়ী পরামর্শ দিব। আচ্ছা স্যার, এই বৃষ্টির কারণে ক্ষেত খোলা বুনতে পারি নাই, চারাটার বয়স হয়ে গেছে। এখন ও ভাই ক্ষেতটা বুনছি, কি দিলে এই সমস্যাটা নিয়ে আমরা সমাধান পাবো, আপনি একটু বলে দেন। এটা আপনার কয়দিন হলো লাগানো? লাগাইছি আজকে 2 দিন 3 দিন হলো। আমরা এখন যে ক্ষেতটিতে আছি সেটি হলো ফুলকপি চারা লাগানো হয়েছে গত 3 দিন আগে। তো ওনার প্রত্যাশা ছিল যে আমরা যেন এই ক্ষেতে এসে ওনার ক্ষেতটা দেখে পরামর্শ দিই।
তো আপনার এখানে থেকে আপনার যে অবস্থা, আপনার এখান থেকে আপনার যে সমস্যাটা, আপনি বলেন যে আপনার সমস্যাটা কি কি মনে করতেছে? সমস্যা ধরুন এবার প্রচুর বৃষ্টির কারণে ক্ষেতটা ঠিক মতো তৈরি করতে পারি নাই, ক্ষেত জোয়াই নাই, ভিজা ছিল, তার ফলে আমাকে চারাটা বয়স হয়ে গেছে। তাই এই বয়স্ক চারা দিয়ে আমরা ক্ষেত লাগাইছি, কিন্তু এখন কি করলে তাড়াতাড়ি আমরা ফলটা ভালো পাবো সেই পরামর্শটা আমাকে দিবেন। আপনার এখানে আপনি 3 দিন আগে লাগাইছেন, লাগানোর ফলে আপনার চারাটা অধিক বড় হওয়ার কারণে আপনার গাছগুলা কিন্তু শিকড়গুলো একটু দুর্বল হয়ে গেছে। ওই যে জায়গায় আপনি বীজ মানে ফেলছিলেন সেখান থেকেও খাবার ঠিকমতো পায় নাই, শুধু লম্বা হয়ে গেছে। তো বেশি লম্বা হওয়ার কারণে সেটা কিন্তু একটু কম, মানে কষ্ট সহ্য কম। সেক্ষেত্রে আপনাকে প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে যদি আপনি কম্পিনিয়ন স্প্রে করেন তাহলে এই গাছগুলো আপনার কম নেতিয়ে যাবে এবং আপনার গাছটা স্ট্রং থাকবে। আর যদি আপনার কোনো কারণে গাছের হলো গোড়া, মানে চারার গোড়া, আপনার অর্থাৎ এই যে চারা, এই চারার গোড়া যদি আপনার পচে যায়, আপনি যদি দেখেন গাছ মরে আসতেছে, সেক্ষেত্রে আপনি রোবরাল স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে হলো কম্পিনিয়ন স্প্রে করবেন। এবং এই জমিটাতে আপনার কিছু খাদ্য দিতে হবে, ইউরিয়া, টিএসপি, এমওপি, তারপর হলো কুমুলাস, সলুবার বোরন, অটোজিঙ্ক, কার্বোটাপ, ম্যাগনেসিয়াম দিতে হবে, জৈব সার দিতে হবে। এগুলো আমি আপনাকে লিখে দিচ্ছি, এগুলো আপনি মাটিতে প্রয়োগ করবেন এবং মাটির সাথে যে কোনো ভাবে হালকা সেচের মাধ্যমে এই খাবারগুলো আপনি মাটির নিচে দিতে হবে। কারণ যেহেতু আপনার চারার বয়স বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে খাবারটা বেশি খুব তাড়াতাড়ি দিয়ে মাটির সাথে মিক্সড করে দিতে হবে, যাতে জন্য গাছ শিকড় ছাড়লেই সেই খাবারগুলো নিতে পারে এবং সেটা পুষিয়ে নিতে পারে। আর হলো মাঝে মাঝে আপনি একটা কাজ করবেন, জিঙ্ক, অটোজিঙ্ক এবং কেব্রিটপ নামে একটা ওষুধ আছে, যেটা আপনি মাঝে মাঝে যদি স্প্রে করেন আপনার কবিটা তাড়াতাড়ি হয়। আমি তো গত বছর মানে আপনাদের কেব্রিটপ স্প্রে করেছি। হ্যাঁ ঠিক আছে, গত বছর আমরা স্প্রে করছি, এবারও নিয়ে তুই করে আচ্ছা আচ্ছা দিব আর কি। যদি নিয়ে রাখেন তাহলে রাখেন, কিন্তু এবার কম্পিনিয়নটা আপনাকে খুব তাড়াতাড়ি স্প্রে করতে হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কোন থেকে জুম করবেন? দেন এটা ঠিক করে দেন। এই চারাটা ঠিক আছে, তবে চারাটা আপনার তারপরও বেশি গভীরে দেওয়া আছে, কারণ বেশি লম্বা হওয়ার কারণে। আর এটা আপনার একটু বেশি লম্বা হয়ে গেছে, আপনি কয়েকদিন পরে। হ্যাঁ, চারাগুলো আসলে বৃষ্টির কারণে বড় হয়ে গেছে, লেট হয়ে গেছে। এখন আপনি আসছেন, আমাকে পরামর্শ দিবেন যাতে আমরা সুন্দর একটা ফলন পাই। এটা কি সম্পূর্ণটাই ছোট বড় একই জাতের? হ্যাঁ, একই জাত। আপনার কিছু কিছু চারা অনেক বড় হয়ে গেছে, সমস্যা নেই, আপনি কপি লাগাই দেন। আমরা এটা দ্রুত সময়ের মধ্যে যেভাবে হোক মানে পুষায়, মানে আরো দ্রুত তাড়াতাড়ি ফল নিয়ে আসার জন্য এটা কিভাবে পুষায় দেওয়া যায় সেটা আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা, আপনারা এসে আমাদেরকে একটু পরামর্শ আপনার দিবেন। যে পূর্বে কপিগুলো লাগাইছেন এগুলো কোনো সমস্যা দেখা দিচ্ছে? ওই তো একটু পছন্দ দেখা দিচ্ছে, গোড়া পচতেছে। তাহলে আপনাকে রোবরাল স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম। 16 লিটার। হ্যাঁ, কারণ হলো কি, ওই যে আপনি যে পানি দিচ্ছেন না, সাথে সাথে হলো চারা লাগানোর পরে সেচ দিচ্ছেন, এখানে সাথে থাকবে একটু। এই সাথে থাকার কারণে 1-2 হলো যে আপনার যে চারাটা অনেক বড়, এই যে আপনার চারাটা মনে করুন যে অনেক বড়, অনেক লম্বা চারা হওয়ার কারণে এই সবুজ অংশটা আপনার মাটির নিচে চলে যাচ্ছে। এই জন্য এখানে আপনার হলো মানে পচন সৃষ্টি হবে। এই জন্য আপনাকে রোবরালটা যদি আপনি স্প্রে করে দেন, অথবা যদি আপনি এই অবস্থায় হালকা একটু করি, এই যে আছে না আপনার 7 আপের বা হলো মেশিনে এইভাবে চারাটা রেখে যদি আপনি একবার রোবরাল স্প্রে দিয়ে যদি মাটিটা দেন, তাহলে আরো কম পচবে। এটা গাছের উপরে যদি পড়ে কোনো সমস্যা নাই, গাছে দিবেন, পাতায় দিবেন, দিলে আপনার চারাটা সুন্দর থাকবে। ঠিক আছে।